হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টপিকটার উপরে একটা ভিডিও বানাবো, অবশেষে আজকে বানিয়েই ফেললাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে মেন টপিকে আসা যায়। আজকের টপিকটা হলো হাউ টু টিচ রাইটিং টু কিডস। আমার আদু 3 বছর 4 মাস মতো বয়স। তো আমি ওকে লেখানো শুরু করেছিলাম ঠিক 2.5 বছর শেষ হওয়ার পর থেকেই। অনেকের অনেক রকমের মত থাকে বাচ্চাদের পড়াশোনা স্টার্ট করা নিয়ে বা স্কুলিংয়ের জন্য বা লেখা শেখানো নিয়ে, বাট আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওর থ্রুতে তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার আদুকে কিভাবে লেখা শিখিয়েছি সেই সমস্ত স্টেপসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বা তোমরা তোমাদের বেবিদের রাইটিং বা লেখা শেখানোর জন্য কি স্টেপস ফলো করতে পারো, কি স্টেপস ফলো করলে তোমাদের হেল্প হবে, সেই ব্যাপারেও কিছু কথা বলবো। অনেকেই মনে করে যে লেখা শেখানো মানেই কিন্তু প্রথম থেকেই হাতে পেন্সিল ধরিয়ে ABCD বা অ আ ক খ লেখানো, বাট এগুলো কিন্তু একেবারেই না। এগুলো তো শিখতেই হবে, কিন্তু তার আগে কতগুলো স্টেপস আছে যেগুলো শিখলে লেখাটা আরও ইজি হয়ে যায়, আরও তাড়াতাড়ি অ্যালফাবেটস, নাম্বারস এই সমস্তগুলো শিখতে পারে। মোটামুটি 2.5 বছরের পর থেকেই পেন্সিল ইন্ট্রোডিউস করানো যায়। তার কারণ এর আগে বাচ্চা পেন্সিল হোল্ড করার জন্য ক্যাপেবল হয় না। পেন্সিল ধরার আগে বাচ্চাকে কয়েকটা স্টেপস শেখানো কিন্তু খুবই দরকার। এখন যে কপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আদুর কপি। আমি প্রথম দিন যখন লেখা শেখানো শুরু করি সেদিন থেকেই একটা কপি ইউজ করতাম। তো সেই কপিটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর সেটা ডে 1 থেকে লাস্ট পর্যন্ত কি চেঞ্জেস হয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারছো। আমি মোটামুটি লেখা শুরু করেছিলাম এই ভিডিওটা বানানোর ঠিক 1 বছর আগে থেকে। এখন কিন্তু আদু মোটামুটি A থেকে Z সব পারে, নাম্বারসও পারে, তারপরে অ আ ক খও শিখে গেছে, ম্যাচিং এই সমস্ত কিন্তু সবই পারে। নিজের নামের স্পেলিংটাও কিন্তু ভালোভাবেই লিখতে পারে। তো চলো এবার বলি যে বাচ্চাকে লেখা শেখানোর আগে, পেন্সিল ধরানোর আগে কি স্টেপস ফলো করা দরকার। এক হচ্ছে ফিঙ্গার মাসেল এক্সারসাইজ। বাচ্চাকে পেন্সিল ধরানো শেখানোর আগে ফিঙ্গারের ফাইন মোটর স্কিল ডেভেলপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আঙুলের গ্রিপ মুভমেন্ট স্ট্রং হয় তাহলে বাচ্চা ভালোভাবে কিন্তু লিখতে পারবে। এই ফিঙ্গার মাসেল এক্সারসাইজের কিন্তু প্রয়োজনীয়তা অনেক। যেমন পেন্সিলের গ্রিপ অ্যান্ড কন্ট্রোল তো হবেই, তার সাথে লেখার সময় হাত ব্যথা হবে না, লেটার্সের শেপগুলো ভালোভাবে লিখতে পারবে, রাইটিং স্পিডও কিন্তু বেটার হবে। এবার বলি এটা কিভাবে করবে। তোমরা এটার জন্য বেবিদের নানা ধরনের ফিঙ্গার এক্সারসাইজ দিতে পারো, যেমন প্লে ডো এক্সারসাইজ। কোনো আটা বা এখন তো ক্লে পাওয়া যায়, সেগুলো দিয়ে ডো বানাতে দিলে তাতে কিন্তু ফিঙ্গারের মাসেলস এক্সারসাইজ হয়। স্পঞ্জ দিয়ে জল চিপে ফেলা, এটাতে কিন্তু ফিঙ্গারের প্রেশারগুলো ডেভেলপ হয়। ক্লোথ ক্লিপ গেম, টুইজার গেম, বিটস থ্রেডিং, রাইস সর্টিং, বাটন খোলা লাগানো, এইসব গেমগুলো দিয়ে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের ফিঙ্গার এক্সারসাইজ করাতে পারো। যদি ফিঙ্গার এক্সারসাইজ খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু লেখা কিন্তু অনেক ইজি হয়ে যাবে বাচ্চাদের কাছেও। আর এমনিতেও বাচ্চাদেরকে একটু পড়াতে বসানো কষ্টকর কাজ, যেমন বাচ্চাদেরকে খাওয়ানো প্রচুর ধৈর্যের কাজ, সেরকম কিন্তু লেখা শেখানো একটা প্রচণ্ড ধৈর্যের কাজ। কারণ তারা পড়তে বসার সময় নানা ধরনের চিন্তা ভাবনা, নানা ধরনের কোয়েশ্চেন তাদের মাথায় আসে, আর সেগুলোকে কিন্তু খুবই পেশেন্সলি হ্যান্ডেল করতেও হয়। তো এটা কিন্তু একটা বেশ লং টার্ম প্রসেস, যেটা কিন্তু তোমাদের অনেক সময় লাগবে আর কিন্তু প্রচণ্ড ধৈর্যের সাথে করতে হবে। যখনই পেন্সিল ধরার গ্রিপটা চলে আসবে তারপরেই কিন্তু তোমরা শুরু করবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, সার্কেল, সি, এই সমস্ত নানা ধরনের শেপসের মাধ্যমে। প্রথমেই কিন্তু ABCD এগুলো কিন্তু লেখাতে যাবে না। প্রথমে নানা ধরনের সিম্পল, যেগুলো দিয়ে মেনলি আমাদের লেটার্সগুলো তৈরি হয়, সেই জিনিসগুলোই কিন্তু শেখাতে হবে। কারণ স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, সি এগুলো যদি শিখে যায় তাহলে কিন্তু ওরা অনায়াসেই ABCDগুলোও শিখে যাবে, তার সাথে নাম্বারসগুলোও শিখে যাবে, যেরকম আদু শিখেছে। আদু কিন্তু আগে ওই সবগুলো শেখার পরেই নিজে থেকেই কোন লেটার স্ট্যান্ডিং স্লিপিং লাইন দিয়ে হবে সেগুলো কিন্তু বুঝতে শিখে গেছে। তো এই জিনিসগুলো যদি ফার্স্টে শেখানো যায় তাহলে কিন্তু লেখা শেখানোটা সেরকম চাপের ব্যাপার হবে না।
আর একটা কথা বলে রাখি, শুরুতেই কিন্তু পেন্সিল ধরানোর চেষ্টা করবে না। শুরুতে কিন্তু নানা রকমের ক্রেয়ন্স, কালার্স এই জিনিসগুলো দেবে, কারণ বাচ্চারা এগুলো দেখলে খুব অ্যাট্রাক্টেড হয় অ্যান্ড এগুলো দিয়েই ওরা জিগজ্যাগ, সার্কেল, লাইন্স এগুলো করতে বেশি পছন্দ করবে। তো প্রথমেই কিন্তু তোমাদেরকে নানা রকমের কালার্স দিয়ে ওদেরকে ইন্ট্রোডিউস করাতে হবে। কালারিং, ট্রেসিং কিন্তু হ্যান্ড কন্ট্রোল বাড়ায়, লিখতে কিন্তু অনেকটা হেল্প করে। তারপরে কিন্তু আস্তে আস্তে ডট দিয়ে দিয়ে তোমরা বাচ্চাদেরকে লেখানো শেখাতে পারো। লেটার্সগুলো বড় বড় করে ডট দিয়ে সেগুলোকে ট্রেস করে করে ওদের লিখতে দিতে পারো, এতে কিন্তু অনেকটা হেল্প হবে। আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ডেলি প্র্যাকটিসিং। ডেলি কিন্তু 10 to 15 মিনিটস বাচ্চাকে সময় দাও অ্যান্ড লিখতে সাহায্য করো, তাহলে কিন্তু দেখবে একদিন না একদিনও ঠিক সুন্দরভাবে লিখতে পারবে। যদি আমাদের মাঝখানে গ্যাপিং পড়ে যায় তাহলে ওদেরও কিন্তু প্র্যাকটিসটা হয় না। তো সেই জন্য প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10 to 15 মিনিট কিন্তু বাচ্চাকে একটু লেখাতে বসাতে হবে, যেটা আমি আমার আদুর ক্ষেত্রে করেছি অ্যান্ড তার রেজাল্ট যেটা পেয়েছি সেটা দেখে সত্যিই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আদুর কিছু অ্যাক্টিভিটি তুলে ধরলাম, যেগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে ওর প্রথম দিন থেকে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আর ওর লেখাটাও কতটা ভালো হয়েছে। অবশ্যই আরও একটা কথা বলে রাখি যে সব বাচ্চার ডেভেলপমেন্ট একই রকম হয় না, কিন্তু যেই জিনিসগুলো মোটামুটি সেম হয় সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম, বা যেগুলো অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ মাদার আমি করতে পারি আমার বেবির জন্য, আমার বেবির লেখা ইমপ্রুভ করার জন্য, বা যাতে ওর লেখা নিয়ে কোনো রকম ভয় না হয় বা পড়তে বসা নিয়ে কোনো রকম ভয় সৃষ্টি না হয়, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেভাবে আমার আদুকে লেখা শিখিয়েছি তারই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম। যদি কোনো কিছু আমার মিস হয়ে যায় তাহলে পরে কোনো শর্টসে আমি আলোচনা করে দেব। আর যদি এই নিয়ে তোমাদের কোনো রকমের কমেন্ট থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো, তাহলে সেটাও তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ যে পড়তে বসে কতটা দুষ্টুমি করে, আর সেগুলোকে কিন্তু আমাকে হ্যান্ডেলও করতে হয় খুব কামলি। তো চলো, টাটা, বাই বাই।